পর্দার আড়ালে থাকা সত্যটা এবার জনসম্মুখে উঠে এলো। স্বামী, যিনি 2 সন্তানের বাবা, তিনি নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে প্রেম করেছেন অন্য মেয়ের সাথে। এমন দৃশ্য চোখে পড়তেই সহ্য করতে পারলেন না স্ত্রী নুসরাত। সবকিছু ছুঁড়ে ফেলে বসে পড়লেন লাইনে, জীবন আর মৃত্যুর মাঝখানে। ঘটনাটি ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় হিজাব পরা প্রেমিকা সহ খাওয়া সেই স্বামী ব্যাকুল হয়ে স্ত্রীর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। বারবার তাকে রেল লাইন থেকে সরানোর চেষ্টা করছেন, কিন্তু নুসরাত যেন থেমে নেই। তার চোখে লজ্জা, বুকে জ্বালা আর মুখে শুধু একটাই প্রশ্ন, তোমার বিবেক কি একবারও কাঁদে না? নুসরাতের কান্না যেন পুরো নারীত্বের কান্না। নুসরাত বলেন, সে আমাকে 7 বছর ধরে কষ্ট দিচ্ছে। আগেও অনেক মেয়ের সাথে প্রেম করেছে। আমি চুপ ছিলাম সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু আজ আমি ওকে হাতে নাতে ধরেছি। এমন তার গলার সুর নরম। এখন সে বলে, আলোচনা করি। আমি বলেছি, যার সাথে প্রেম করছো তাকেই বিয়ে করো না, আমাকে মুক্তি দাও। নুসরাত এক পর্যায়ে সাদা হিজাব পরা স্বামীর প্রেমিকার পরিবারের নম্বর চান, যাতে তিনি তাদের জানাতে পারেন তাদের মেয়ে এখানে কি করছে। কিন্তু সেই তরুণী নীরব থাকেন, কোনো উত্তর দেন না। এই নীরবতা নুসরাতের ক্ষোভকে যেন আরো বাড়িয়ে দেয়। তিনি বলেন, তুমি জানো না ও বিবাহিত, ওর 2 ছেলে আছে, তবুও তুমি তার সঙ্গে জড়িয়েছ, তোমার বিবেক কোথায়? শেষ পর্যন্ত স্বামী অনেকবার চেষ্টা করে নুসরাতকে বোঝাতে। এক পর্যায়ে রেল লাইন থেকে তাকে কিছুটা দূরে নিয়ে গেলে তিনি বলেন, তুমি আমার সাথে থাকো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। নুসরাত শুধু একজন ক্ষুব্ধ স্ত্রী নন, তিনি একজন নিবেদিত স্ত্রী, যিনি 7 বছর ধরে স্বামীর অবিশ্বাস সহ্য করেছেন। 2 ছেলের মা হিসেবে তিনি সংসারের সব দায়িত্ব পালন করেছেন। স্বামীর প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাস রেখেছেন, কিন্তু সেই বিশ্বাস বারবার ভেঙেছে। ভিডিওতে নুসরাতের কথায় ফুটে ওঠে তার ভালোবাসার গভীরতা। তিনি বলেন, আমি তোমাকে সব দিয়েছি, আমার ছেলেদের জন্য, আমার সংসারের জন্য আমি সব সহ্য করেছি, কিন্তু তুমি আমাকে কি দিলে? কষ্ট আর অপমান। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনতার ক্ষোভ যেন ফেটে পড়েছে। অনেকে লিখেছেন, নুসরাতের মতো স্ত্রী পেয়েও কেউ এমন বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারে? এই পুরুষের লজ্জা নেই। আরেকজন লিখেছেন, এই তরুণী জানতেন লোকটা বিবাহিত, তবুও তিনি কেন তার সঙ্গে জড়িয়েছেন? এদের বিবেক কোথায়? কেউ কেউ তো নুসরাতের পাশে দাঁড়িয়ে বলছেন, নুসরাত তুমি শক্ত থাকো, তুমি তোমার ছেলেদের জন্য লড়ে যাও। এমন পুরুষের জন্য কান্না নয়, তাকে ছেড়ে নতুন একটি জীবন শুরু করো। নুসরাতের গল্প আমাদের সমাজের একটি কদর্য বাস্তবতাকে তুলে ধরে। বিবাহিত পুরুষদের অন্য নারীর সাথে সম্পর্ক, স্ত্রীকে ঠকানো, সংসারের প্রতি অবহেলা, এটি আমাদের চারপাশে যেন প্রতিনিয়ত ঘটছে। অনেক নারী নুসরাতের মতো নীরবে নীরবে কষ্ট সহ্য করেন, কারণ তারা সন্তানের জন্য সমাজের ভয়ে চুপ থাকেন। কিন্তু এই নীরবতাই কি আসল সমাধান? নুসরাতের সাহস আর তার স্বামীর মুখোশ সবার সামনে খুলে দেওয়ার সিদ্ধান্ত আমাদেরকে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় কথা বলতে হবে। আমরা কি শিখব এই ঘটনা থেকে? বিশ্বাস। একবার ভেঙে গেলে সম্পর্ক আর কখনোই আগের মতো হয় না। সন্তানের মা হওয়া মানে স্বামীর অবহেলা সহ্য করার দায়িত্ব নয়। যারা প্রতারণা করে তারা শুধু একটি মানুষ নয়, একটি পরিবার ভবিষ্যৎ ধ্বংস করতে পারে। সমাজকে নারীর সম্মান, আত্মমর্যাদাকে গুরুত্ব দিতে অবশ্যই শিখতে হবে। সোশ্যাল মিডিয়া শুধু ভাইরাল হওয়ার জায়গা নয়, এটি সতর্কতা পৌঁছানোর জায়গা।